ঠাকুরগাঁয়ের রানীশঙ্কেল উপজেলার চাঁদনী এলাকায় প্রায় ২০ বছর ধরে ভাড়া বাড়িতে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে রানীশঙ্কেল পৌরসভার। নিজস্ব পৌরভবন না থাকায় কক্ষ সংকট সহ নানা সমস্যায় জর্জরিত ছিল পৌরসভাটি। এর ফলে বিড়ম্বনায় পড়তে হতো সেবা নিতে আসা পৌরবাসীকে। দীর্ঘদিন পরে হলেও বিড়ম্বনা থেকে মুক্তি পেতে যাচ্ছে পৌরবাসী। বাস্তবায়ন হতে যাচ্ছে নির্বাচনের সময় দেওয়া পৌর মেয়রের প্রতিশ্রুতি। রানীশঙ্কেল পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান জানিয়েছেন এ সুখবরের কথা। আগামী ৩ মার্চ ৬,৯১,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে পৌরসভার ৩তলা বিশিষ্ট ভবন। আর এই পৌর ভবন নির্মাণের খবরেই উচ্ছ্বাসিত পৌরবাসী। আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এই পৌর ভবন নির্মাণ করব। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় পৌর ভবনের অনুমোদন সম্পন্ন হয়েছে, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ৩ তারিখে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। আপনারা সবাই আমন্ত্রিত। এবং এতদিন পরে আমাদের পৌরসভার কাজ পৌর ভবনের কাজ উদ্বোধন হতে যাচ্ছে। এতদিন পৌরসভা ভাড়া বাসায় ছিল, এখন পৌরসভার আগামী ৩ তারিখে উদ্বোধন হবে। আমরা পৌরবাসী খুবই আনন্দিত। তা আসলে আমরা সেই পৌরসভায় গিয়ে সেবা নিতে গেলেও আসলে একেবারে শর্ট জায়গা, সেখানে কোনো বসার জায়গা পাওয়া যাচ্ছে না এবং পাইনি। আমরা অনেকে সেবা নিতে যে সেবা নিয়ে চলে এসেছি, কিন্তু এখন যেটা শুনছি এবং জানি যে নিজস্ব ভবন করতে যাচ্ছে, সামনের ৩ তারিখে হয়তো উদ্বোধন হবে। তো এই জন্যে আমি খুবই আনন্দিত এবং পৌরবাসীও খুবই আনন্দিত। পৌর শহরের ৮ নং ওয়ার্ডের ভান্ডারা শান্তিপুর এলাকার ৩ নং হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের পুরাতন কাউন্সিলের ৬৬ জমিতে নির্মাণ হবে রানীশঙ্কেল পৌরসভার নিজস্ব কার্যালয়। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের আয়োজন করতে ব্যস্ত সময় পার করছেন পৌর মেয়র সহ কাউন্সিলররা। ২০০৪ সালে স্থাপিত হয় রানীশঙ্কেল পৌরসভা। এরপর থেকেই ভাড়া বাড়িতে চলছিল পৌরভবনের দাপ্তরিক কাজ। আগামী ৩ মার্চ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে পৌরভবন নির্মাণ কাজের। এটি বাস্তবায়ন হতে সময় লাগবে আগামী ২ বছর। ডেস্ক রিপোর্ট, নর্থ বেঙ্গল টিভি, ঠাকুরগাঁও।